আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আর আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো। এই রেসিপিটা ছোট বড় সবার কাছেই অনেক ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। তো চলুন এই মজার রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্টেই চুলায় আমি একটা কড়াই দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেব 2 টেবিল পরিমাণের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে এই তরকারিটা রান্না করব, এতে তরকারিটা অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেব হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ জিরা পেস্ট আর 1 চামচ পরিমাণের রসুন পেস্ট। এখন আমি এগুলোকে একটু তেলের সাথে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকে না, কারণ বাটা মশলায় একটা কাঁচা গন্ধ থাকে। আর এখন দিয়ে দেব গুঁড়া মশলা। নিয়ে নিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেব, তা না হলে গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে, যেহেতু গুঁড়া মশলাটা তেলের সাথে দিলে তাড়াতাড়ি করে পুড়ে যায়। তো এই জন্য আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল উপরে আসছে তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রামের মতো। এখন চিংড়ি মাছটাকে আমি মশলার সাথে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেব মিষ্টি কুমড়ো দেব। তো এই মিষ্টি কুমড়োটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এইভাবেই মিষ্টি কুমড়োটা রান্না করলে ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে সাধারণত এইভাবেই রান্না করা হয়। তো এখন আমি এটাকে মশলার সাথে 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আসছি 5 মিনিট পরে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে মিষ্টি কুমড়ো থেকে, যেহেতু এটা ফ্রেশ মিষ্টি কুমড়ো ছিল। তো এখন আমি এই মিষ্টি কুমড়োর ভিতরে দিয়ে দেব পানি। এখানে আমি 1 কাপ পরিমাণের পানি দেব, যেহেতু আগেই পানি বের হয়েছে অনেকটা, এ কারণে আর এর বেশি আর পানি দেব না। তো আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে আবার একটু ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা তুলে এর ভিতরে দিয়ে দেব কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি এখানে ফালি করে দেব। আর কাঁচামরিচটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়োটা অনেক বেশি ভালো লাগবে, যেহেতু এটা মিষ্টি জিনিস, একটু ঝাল হলে ভালো হয়। তো আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা এই মিষ্টি কুমড়োতে একটু চিনি দিয়ে দিতে পারেন। আর যারা মিষ্টি কুমড়োতে মিডিয়াম মিষ্টিটাই ভালো লাগে তারা চিনি না দিলেও হয়। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়োটা রান্না করা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দেব। আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি যে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়োটা কেমন হলো। এই তো হয়ে গেল মজার একটা রেসিপি, চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।